আবারও স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। হু হু করে বাড়ছে রেমিটেন্স, পাল্লা দিয়ে শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৬ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ১৬৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২০,৭০৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১২৫ কোটি ৫০ লাখ ডলার। এই হিসেবে নভেম্বরের ১৬ দিনে রেমিটেন্স বেড়েছে ৩৫.২০%। এদিকে রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। গত ১৫ই নভেম্বর পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.১১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ উন্নীত হয়েছে প্রায় ২৬.৪১ বিলিয়ন মার্কিন ডলারে। চোরা চালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির বিশেষ পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০২৪ সালের ২৯শে সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটির স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। প্রাথমিক তথ্য প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থ উপার্জনের সত্যতা মেলায় সোমবার দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪,০১৪ টাকার মানি লন্ডারিং মামলা করে সিআইডি। রমজান মাসে অতি প্রয়োজনীয় নিত্যপণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি সহ ৬ ধরনের পণ্য আমদানি ঋণপত্র বা এলসি খোলার হার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কোনো পণ্যের ঋণপত্র খোলার হার ১১ থেকে ২৯৪% পর্যন্ত বেড়েছে। দেখা গেছে, গত সেপ্টেম্বর-অক্টোবর খেজুর আমদানিতে ঋণপত্র খোলার হার ২৩১% বেড়েছে। এ সময় ১০,১৬৫ মেট্রিক টন খেজুর আমদানির এলসি খোলা হয়েছে। মটর ডালের জন্য ঋণপত্র খোলার হার ২৯৪% বেড়েছে। ১,৬৪,৮১০ মেট্রিক টন মটর ডালের এলসি খোলা হয়। গত সেপ্টেম্বর-অক্টোবর সময়ে রমজানে সর্বাধিক ব্যবহৃত ভোজ্য তেল সয়াবিনের ঋণপত্র খোলার পরিমাণ ৩৬% বেড়েছে। এছাড়া ৫৪,৫১৬ মেট্রিক টন ছোলা আমদানি ঋণপত্র খোলা হয়েছে, যা গত বছরের একই সময়ের ৪২,৮৯১ মেট্রিক টনের চেয়ে ২৭% বেশি। ২২ বছরের জন্য পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলো সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলককে। মেডলক বলছে, পানগাঁও বন্দরে বসবে ২টি মোবাইল হারবার ক্রেন। বন্দরের বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতা ১,৬০,০০০ TEU এ উন্নীত করা হবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে যখন নানা আলাপ চারিদিকে, তখন পানগাঁও বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব সুইজারল্যান্ডের মেডলককে দিচ্ছে সরকার। সুইজারল্যান্ড ভিত্তিক মেডলক বলছে, বন্দরে যোগ হবে হারবার ক্রেন, রিভার কানেকশন, ২৪ ঘন্টা বিদ্যুতের সরবরাহ, খালি কন্টেনারের স্টোরেজ এবং ১০,০০০ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত কন্টেনার ফ্রেইট স্টেশন। সোমবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ CPA এবং মেডলক বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়। ২২ বছর বন্দরের ব্যবস্থাপনায় থাকবে মেডলক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেই প্রায় ১৮ কোটি ডলারের বিনিয়োগের চেক হস্তান্তর হয়। বন্দর পুরোপুরি চালু হলে ব্যয় কমবে, পণ্য পরিবহন আরো সহজ হবে। বাংলাদেশের লজিস্টিক খাতের ভবিষ্যৎ বদলে দেবে মেডলকের সাথে এই টার্মিনাল চুক্তি। মেডলকের বিশ্বব্যাপী দক্ষতা কাজে লাগানো হবে। লোকালের সাথে আন্তর্জাতিক পণ্য ওঠানামা করা যাবে। রপ্তানিকারকরা ২-৩ দিন হাতে বেশি সময় পাবেন এই বন্দর ব্যবহারে।
We are going to have Matarbari deep sea port. I also welcome the initiative taken by the interim government. অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ আমাদেরকে কাজের সুযোগ করে দেবার জন্য। আমাদের আশা এর ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়তি গতি পাবে, বিশ্ববাজারেও বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই বন্দরের কারণে গেল 12 বছরে 350 কোটি টাকার ক্ষতি হয়েছে রাষ্ট্রের, দাবি নৌ পরিবহন উপদেষ্টার। বছরে ক্ষতির পরিমাণ ছিল 22 কোটি টাকা। আজকে বাংলাদেশের জন্য আমি যদি বলি একটা রেড লেটার ডে, কারণ আমরা দুটো লিডিং ইউরোপিয়ান কান্ট্রি ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি। সকালবেলা আমরা $850 মিলিয়ন ইনভেস্টমেন্ট কথা বলেছি, এটা ছিল ডেনমার্ক, দিস ইভিনিং সুইজারল্যান্ড। আর কি চাই? এদিকে একই দিনে লালদিয়া চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হয়েছে 33 বছরের। প্রস্তাব দেওয়ার 13 দিনের মাথায় এপিএম টার্মিনালসের সাথে চুক্তি করল সরকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1511 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 48,812 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 417 পয়েন্ট কমে অবস্থান করছে 25,912 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 23 পয়েন্ট কমে অবস্থান করছে 4,519 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,939 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 32 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 188 পয়েন্ট কমে অবস্থান করছে 84,762 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 10 পয়েন্ট কমে অবস্থান করছে 1,269 পয়েন্টে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এই বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এই ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে। ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে 89,574 মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $1,786 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম, এটির দাম $2,979 মার্কিন ডলার। ইথিরিয়ামের বাজার মূলধন $353 বিলিয়ন। টেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $183 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপির বাজার মূলধন $129 বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $124 বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর শিল্পের অন্যতম কাঁচামাল তুলার চাহিদা, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী আলী এর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।